আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ 6 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর সমষ্টি 8.5 সেন্টিমিটার। ত্রিভুজটা আঁকতে হবে। এইরকম ত্রিভুজ আঁকার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা এই দুইটা রেখাংশকে এঁকে নিব। একটা হলো 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার করে, এই যে এখানে 6 পর্যন্ত আমরা একটা রেখা অংশ এঁকে নিই। আরেকটা হচ্ছে 8.5, যেখানে 8.5 এই পর্যন্ত হচ্ছে, এটা এঁকে নিলাম। নেওয়ার পরে আমরা হলো যে কোনো একটা রেখাংশ নিয়ে নিব। এখানে যে কোনো একটা রেখাংশ নিয়ে নিই, এই যে কোনো একটা রেখাংশ নিই। এখানে সমকোণ আঁকতে হবে, মানে 90 ডিগ্রি কোণ সমকোণ যেটা আঁকতে হয় সেই নিয়মে সমকোণটা এঁকে নিতে হবে। সমকোণ একে এইভাবে এটাকে এবার আমাদের এটাকে অর্ধেক করতে হবে, দ্বিখণ্ডিত করতে হবে। এই দ্বিখণ্ডিত করে এই অবস্থা। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, যে সমষ্টি আছে, এই সমষ্টি যেটা আমরা নিয়েছি, সমষ্টি, এটা আমরা যদি একটা নাম দিয়ে দিই, এই সমষ্টি সমান করে কেটে নিতে হবে, সমষ্টির সমান কেটে নিতে হবে এভাবে। এখান থেকে এখান থেকে এটার মাপ, সমষ্টির সমান মাপ নিয়ে, সমষ্টিটা এটার সমান মাপ আমরা নিয়ে নিব, নিয়ে এখান থেকে এটাকে কেটে নিব। এরপরে আমরা এটা, এই যে এটা অতিভুজ যেটা অতিভুজ নিয়েছি, এটার মাপ নিয়ে নেব এখান থেকে। অতিভুজের মাপটা এখান থেকে আমরা নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা কোথায় বসাবো, যে এখানে বসালে, এখানে সমষ্টি কেটেছি, এখানে বসে এই রেখাটার উপরে একটা বৃত্ত চাপাতে নেব। তারপরে এই যে ছেদ বিন্দু দুইটা হলো, এগুলোকে আমরা যোগ করে দেব, এই দুটাকে যোগ করে দেব। এরপরে আমাদের কাজ হলো, এবারে যে ছেদ বিন্দু পেয়েছি এখান থেকে নিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা মাপ নিয়ে এটাকে একটা বৃত্ত চাপাতে নিতে হবে এরকম। তারপরে এই বৃত্তচাপের দুই প্রান্ত থেকে আমরা একটা মধ্যবিন্দু এঁকে নেব, এটাকে বলা হয় লম্ব অঙ্কন করা। যেভাবে এখান থেকে নিয়ে আবার এখানে এই বরাবর একটা রেখাংশ টেনে দেব, এই পর্যন্ত টানলে সমস্যা। আবার একইভাবে এখান থেকে নিয়ে আমরা আর একটা বৃত্তচাপ আঁকবো, যতটুকু প্রয়োজন মতো মাপ নিয়ে, মাপের কোনো নির্দিষ্ট নেই, এটা প্রয়োজন মতো একটা মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। এরপরে এইটার ওই যে দুই প্রান্ত থেকে এভাবে বৃত্তচাপ এঁকে নেব, লম্ব এখান থেকে টেনে দিই। এটাই হলো আসলে ওই যে ওইটা, এটাকে যদি আমরা অতিভুজ যদি এ ধরি আর সমষ্টি যদি এস ধরি আর কি, তাহলে এটা হয়ে গেল। আমরা যে কোনো একটা রেখাংশ মনে করি, এটা নিলাম হচ্ছে এই
ডি এক্স নিলাম, ডি এক্স রশ্মি এখান থেকে আমরা যদি এই পর্যন্ত ডি ই লম্ব আর লম্ব দ্বিখণ্ড, এই দ্বিখণ্ডক ডি এফ এখানে। আর এই অংশটুকু যদি আমরা কেটে নিই, এটাকে যদি দেখি যে সি কাটতে পারি, এখানে যে বৃত্ত রাখলাম এটা হলো এ যদি হয়, এটা হলো এ আর এটা হলো এ পূরক, তাহলে এটা হলো বি, বি পূরক। তাহলে এখানে যে দুইটা ত্রিভুজ হলো, কি ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পূরক বি পূরক সি উদ্দৃষ্ট ত্রিভুজ। এই ছিল এটার অঙ্কন পদ্ধতি।